হাই, আজকে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো ক্লাস 12 এর থার্ড সেমে যে রেশিও অ্যানালাইসিস অর্থাৎ অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারটি রয়েছে সেটা নিয়ে কিছু বলার জন্য। তো এই চ্যাপ্টারটার মধ্যে যে জিনিসটা রয়েছে প্রত্যেকটা জিনিসে অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক কিছু বিষয়ে বিশ্লেষণ। তো চলো আজকে এই যে অনুপাত বিশ্লেষণ কেন করা হয় সেই বিষয়ে জানা যায়। এই অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনার আগে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে আমরা দেখেছি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে বছরের শেষে যে দেখা হয় যে একটা বিবরণী প্রস্তুত করা হয় যেখানে দেখা যায় যে ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট এই তিনটে হিসাব খাতে বিবরণী তুলে ধরা হয়। তো এই আর্থিক বিবরণী থেকে আমরা কয়েকটা জিনিসের উপর বিশ্লেষণ করি। তাই এই বিশ্লেষণের যে মাধ্যম হিসাবে আলেকজান্ডার ওয়াল তিনি 1919 সালে স্টাডি অফ বেরোমেট্রিক নামক একটা গ্রন্থে এই অনুপাত বিশ্লেষণের কথা প্রকাশ করেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই অনুপাত বিশ্লেষণের মাধ্যমে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন রকম হিসাবের ব্যাপার নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে। তো এখানে এই যে অনুপাত বিশ্লেষণ, সেই অনুপাত বিশ্লেষণটা কি অ্যাকচুয়ালি? না, অনুপাত বিশ্লেষণ হচ্ছে ধরো একটা স্কুলে একটা ক্লাসে টোটাল ছাত্রছাত্রী সংখ্যার বসার জন্য সিট সংখ্যা রয়েছে 100 জন। তার মধ্যে আজকের দিনে ধরো আজকেই আমার ক্লাসেতে বসার জন্য লোক সংখ্যা ধরো 100 জন। তো এই 100 জনের মধ্যে যদি ধরে নেওয়া হয় যে আজকে উপস্থিত আছে 90 জন, তাহলে আমার বিশুদ্ধ অনুপাত বিশ্লেষণ হিসাবে কি থাকবে? না, বিশুদ্ধ অনুপাত বিশ্লেষণ হিসাবে থাকবে 90/100 বলে 90:100 লেখা যায়, কিংবা যদি আমি এটাকে শর্টে করি আরো 9:10 এটা করা যায়। এটা হলো বিশুদ্ধ অনুপাত। এরপরে যদি আমি বোঝাই যে ভাগফল হিসাবে কি থাকবে, ভাগফল হিসাবে থাকতে পারে 90/100 গিয়ে কত থাকবে 0.9:1। আর যদি এটাকে পার্সেন্টেজে নিয়ে চলে যাই তাহলে কি আসবে 90/100 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ তাহলে আসবে কত 90%। তাহলে এইভাবে অনুপাত বিশ্লেষণের হারগুলোকে বার করা হয়ে থাকে। তাহলে এটা হলো বিশুদ্ধ অনুপাত, এটা হলো ভাগফলের মাধ্যমে, আর এটা হলো শতকরা হিসাবে। তো তিনটে তোমরা দেখতে পেলে। তাহলে একটা জিনিস তাহলে তোমরা এই ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট আছে তারা এখান থেকে তিনটে জিনিস জানতে পারবে। অনুপাত বিশ্লেষণের ধারণা কে দিয়েছেন, যার নাম হচ্ছে আলেকজান্ডার ওয়াল। কত সালে দিয়েছে? 1919 সালে দিয়েছেন। কোন বইয়ে? স্টাডি অফ বেরোমেট্রিক। তাহলে এই তিনটে জিনিস তোমরা জেনে নিলে। তাহলে বুঝতে পারছো যে এটার সম্বন্ধীয় ধারণাটা, কনসেপ্টটা